হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি বাবার বাড়িতে গেছিলাম ঘুরতে। সেখানে গিয়ে কী করলাম সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও করে রাখলাম। সবাই দেখবেন, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন সবাই। আমার বাবার বাড়ির কাছে এখানে একটা মাদ্রাসা আছে, কিন্ডার গার্ডেন। সেখানে গেলাম বিকেলবেলা আমার ছেলেকে নিয়ে। সে একটু খেলা করতেছে। এখানে আবার ছোট ছোট খেলনার জিনিস আছে বাচ্চাদের। সেটা দিয়ে আবার খেলা করছে সে আসলে এই সমস্ত খেলনা খুব পছন্দ করে। এখানে আবার দোলনা আছে, সে দৌড় দিয়ে দোলনায় গেল, দোল খাচ্ছে। এই যে এখানে আবার আমাদের স্কুলও আছে, সাইক্লোন সেন্টার। এটা আমাদের বাড়িতে সামনেই। এই স্কুলে আবার আমার ছেলে সাইকেল চালাইতেছে। এখানে বাবা পুকুরে মাছ ধরতেছে। সেখানে আবার একটা দিঘি, আমাদের একটা দিঘি আছে আর কি স্কুলের সামনে। সেখানে বাবা মাছ ধরতেছে। পরে একটা কচ্ছপ পাইলো, এখন সেই কচ্ছপ নিয়ে সে খেলা করতেছে। সে কখনো দেখে নাই আর কি কচ্ছপ, এই জন্য খুব খুশি। এই কুকুরটাও তাকিয়ে আছে কচ্ছপের দিকে, এই জন্য কুকুরটাকে সে তাড়াইতেছে। আসলে বাড়ি থাকতে পছন্দ করে না আমার ছেলে, সে একটু খোলামেলা জায়গায় ঘোরাফেরা করতে পছন্দ করে। কচ্ছপটা নিয়ে খেলা করতেছে। কচ্ছপটাকে পা দিয়ে পাড়ায়, আবার সোজা করে, আবার পাড়ায়। ফার্স্ট টাইম দেখছি তো, সেই জন্য ভয়ও লাগতেছে একটু একটু। আবার পাড়াও দিচ্ছে। আমার ছেলে আসলে সব বিষয়ে খুব এনজয় করে। মানুষটা ছোট, কিন্তু আগ্রহ আছে সব জিনিসের প্রতি। কচ্ছপটা কি সুন্দর আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে। কচ্ছপটা দেখে ছোটোবেলার গল্প কথা মনে পড়ে গেল। কচ্ছপ আর খরগোশের যে গল্পটা, ছোটোবেলায় অনেক পড়েছি আমি। কচ্ছপ আসলে ধীরগতির প্রাণী, তারপরও অনেক ভালো, দেখতে সুন্দর। এই যে আবার সে চলে গেল মাদ্রাসার ওইখানে, কিন্ডার গার্ডেনের ওইখানে। আবার দোল খাচ্ছে। তার আনন্দের আর শেষ নাই। এর ভিতরে আবার বৃষ্টি নামলো। আমি এবার একটু বৃষ্টিতে ভিজলাম। আসলে বাবার বাড়ি গেলে অনেক আনন্দ করি। বৃষ্টিতে ভেজা, দৌড়ানো, আসলে ছোটোবেলায় এগুলো অনেক করেছি। এই জন্য বৃষ্টি দেখে আর সামলাতে পারলাম না। খুব মনে পড়ে ছোটোবেলার কথা। এই যে আমার আম্মু বাড়ির দিকে পিঠা বানাইছে, রুটি পিঠা, সেটাই বেলতেছিলাম। এই যে আমার ছেলে, সেও বানাবে রুটি পিঠা, এই জন্য তাকে আবার ছোটো বেলুন ফিরে দিয়ে দিয়েছি, এখন সে বেলতেছে। আমার ছেলে সব কাজের দিকেই আগ্রহী, সব কাজেই চেষ্টা করে যাওয়ার, কোনো জিনিস না বলে না। কাজ, খেলনা, যেটা বলবো সেটার আগ্রহ করে। এই যে এখানে বিকেল হয়ে গেল, বিকেলবেলা আবার একটু আসলাম বাড়ির সামনে। এখানে ঈদগাহ ময়দান, এখানে ঈদের নামাজ হয়। আমার ছেলে এখানে ঈদের নামাজ পড়তে আসে, সেজন্য বলতেছে আম্মু এখানে ঈদের নামাজ পড়ছি, সেখানে আমি এখন বসে আছি। সে তো খুব আনন্দ করতেছে। তার সাথে যদি একজন ছোট বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই। এই যে এর ভিতরে আবার বৃষ্টি নেমে গেল, আমি আটকা পড়েছিলাম। পরে আমার ছোটো ভাই আবার ছাতি নিয়ে আসছে। এই যে বাসায় এসে দেখি আম্মু আবার পিঠা বানাইতেছে। এগুলোকে বলে কাটা পিঠা আমাদের বরিশালের ভাষায়। এই যে এগুলো আমি বানাইতেছি, আম্মু আর আমি। আবার পরের দিন হয়ে গেল সকাল, আমার ছেলের সাইকেল চালানো শুরু হয়ে গেল। সকাল হলেই তার ডিউটি সাইকেল চালানো। আর
তার পিছন পিছন আমার ডিউটি, তার পিছন পিছন ঘোরা। এই কাজ আমাদের দুই মায়ের ছেলের। এই যে সে বলতেছে আম্মু আমাকে একটু ভিডিও করো। সে আবার ভিডিও করতে নিলে অনেক এক্সপ্রেশন দিতে পারে। এই যে আবার ওর বাবা মাছ ধরেছে, পরের দিনকে আবার ধরছে মাছ, একটা মাছ পাইছে বড় তেলাপিয়া, কেজির উপরে হবে আসলে তেলাপিয়াটা। এখানে কেউ ছাড়ে না আসলে, ডিগিটা অনেক বড়। এমনি মাছ আসছে বাহির থেকে, বিল থেকে আসছে, তারপরে ডিগির ভিতরে ঢুকছে, সেগুলোই আর কি ধরতেছে। বাবার অনেক ধৈর্য, সে সারাক্ষণ বসে থাকতে পারে মাছ ধরার জন্য। মাছ পায় না কিন্তু কচ্ছপ পায়, অন্য অন্য কিছু পায়, কিন্তু মাছ পায় না। এই যে এটা ছাড়ানোর জন্য প্রসেসিং চলতেছে। কিছুদিন আগে মাছ ধরতেছিল, তখন হাতের ভিতরে বড়শি ঢুকে গেছে, কেটে বের করছে, অনেক কষ্ট হয়েছে। এই জন্য আজকে কাপড় দিয়ে ধরে নিছে, হাতে না লাগে। অনেক বড় মাছটা, এই জন্য সারা চোখে লাগছে আসলে মাছটার। এই যে এদিকে আমার ছেলে, সে দুষ্টুমি করতেছে। এই যে ডিগিটা অনেক বড়, ডিগিটা বোঝা যাইতেছে না, চারপাশে জঙ্গল তো, এখানে আসলে কেউ কাজ করে না বা অতটা ইয়ে করে না। এই যে এদিকে আমার বান্ধবী আবার এসে পড়েছে, আমার ছোটোবেলার বান্ধবী, ওকে নিয়ে একটু ভিডিও বানালাম। অনেক বছর পর দেখা হলো, প্রায় বিয়ের পর দেখা, বিয়ের আগে দেখা হয়েছে, আর দেখা হয় নাই, 10 বছর পর দেখা হলো। আগে মাঝখানে হয়তো 2-1 বার দেখা হয়েছিল। এই যে আমার ফুপু বাড়ি চলে আসলাম, এখানে পাশেই আমার ফুপু বাসা। সেখানে এসে দুই মা ছেলে একটু দুষ্টুমি করলাম। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।